বাংলার বঞ্চনা থেকে এজেন্সির অপব্যবহার কেন্দ্রের বিরুদ্ধে আজ ফের পথে তৃণমূল কংগ্রেস। যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল, বকেয়া বরাদ্দ সহ একাধিক ইস্যুতে এই মিছিল। সুকান্ত সেতু থেকে হাঁটবেন কুণাল সহ দলীয় নেতৃত্ব। ইতিমধ্যেই যে ছবি আপনাদের আমরা দেখাতে চলেছি, ফের পথে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, বকেয়ার যে বরাদ্দ সেই সমস্ত বিষয়কে সামনে রেখে ফের পথে তৃণমূল কংগ্রেস। সুকান্ত সেতু থেকে হাঁটবেন কুণাল সহ দলীয় নেতৃত্ব। বাংলার বঞ্চনা থেকে এজেন্সির অপব্যবহার, এরকমই একাধিক বিষয়কে সামনে রেখে ফের পথে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে আজ ফের পথে তৃণমূল কংগ্রেস। যাদবপুর থেকে গড়িয়াহাট, বকেয়া বরাদ্দ সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের এই মিছিল। সুকান্ত সেতু থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। একাধিক বিষয়, একদিকে যেমন কেন্দ্রীয় বরাদ্দ, সেই বরাদ্দে বঞ্চনা করা হচ্ছে, বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে এবং তারই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে অপব্যবহার করা হচ্ছে, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়গুলোকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এই মিছিল জানবো এই মুহূর্তে। দেখো, রাজনৈতিক মহল বলছে নির্বাচন যত এগিয়ে আসবে, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে, তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন ইস্যুতে ঝাঁজ বাড়াবে বিজেপির বিরুদ্ধে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 100 দিনের টাকা, আবাসের টাকা, সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সহ একাধিক ইস্যু রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। সেই যে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে, কখনো কলকাতায় আন্দোলন করেছে তৃণমূল কংগ্রেস এবং এটাই মূল ইস্যু বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রতিদিনই তৃণমূল কংগ্রেস মূলত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে পথে নামছে এবং তুমি দেখতে পাচ্ছ যে আজকে যে সুকান্ত সেতু থেকে গড়িয়া পর্যন্ত যে মিছিল, সেই মিছিল আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। স্থানীয় বিধায়ক তথা আজকের মিছিলের অন্যতম আহ্বায়ক দেবব্রত মজুমদার তিনি আমার সঙ্গে রয়েছেন। কোন কোন ইস্যুতে আজকে আপনারা রাস্তায় নামছেন? আমাদের হলো দ্রব্যমূল্য বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, এই সবের বিরুদ্ধে আজকের আমাদের মিছিল। এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে কি অন্যতম হাতিয়ার কেন্দ্রীয় সরকারের বঞ্চনা? এবারে লোকসভা নির্বাচনে আপনাদের অন্যতম রাজনৈতিক হাতিয়ার কি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা? অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষ সব দল থাকে, ভারতবর্ষ দেখেছি, কিন্তু রাজনীতির কারণে সাধারণ মানুষের উপর বঞ্চনা, আমাদের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, আমাদের আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। এটা তো গরিব মানুষের বিরুদ্ধে সরাসরি লড়াই ঘোষণা করা। এর প্রতিবাদে আমরা যাদবপুরে গরিব মানুষকে নিয়ে আজ মিছিল করছি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এখন থেকে কিন্তু সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এর আগেও দেখেছি অক্টোবর মাস জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো দিল্লিতে, কখনো কলকাতায়, কখনো কৃষি ভবনে, কখনো রাজভবনে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তিনি রাস্তায় ছিলেন, তৃণমূল কংগ্রেস রাস্তায় ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে একটি প্রতিনিধি দল নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এবার দেখা যাচ্ছে যে নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদেই আরও বেশি করে সুর চড়াচ্ছে। আজকের এই মিছিলে কিন্তু সেই কেন্দ্রীয় সরকারের বঞ্চনাই অন্যতম ইস্যু হতে চলেছে। যে মিছিল আর খানিকক্ষণের মধ্যে শুরু হতে চলেছে, নেতৃত্বে কারা কারা থাকছেন প্রবীর, এখনো পর্যন্ত কারা কারা এসে পৌঁছেছেন? দেখো, আজকের এই মিছিলে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং এই যাদবপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলরদের আজকের এই মিছিলে থাকার কথা। আর কিছুক্ষণের মধ্যেই সুকান্ত সেতু থেকে আজকের এই মিছিল শুরু হবে, গড়িয়া পর্যন্ত এই মিছিল হবে। এবং শুধু আজকের এই মিছিল নয়, তৃণমূল কংগ্রেস কিন্তু লাগাতার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে পথে থাকার বা প্রতিবাদ মিছিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জুড়ে। কলকাতাতে কিন্তু আজকের সেই মিছিল তারই একটি অংশ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সুকান্ত সেতুতে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের শীর্ষস্তরের নেতারা তারা উপস্থিত হয়েছেন, কর্মী সমর্থকেরা হাজির হয়েছেন। কেন্দ্রের বিরুদ্ধে বরাদ্দ বঞ্চনার যে অভিযোগ, এছাড়াও কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এরকমই একগুচ্ছ অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এই মিছিল। এবং এই মিছিল 2024 লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত লাগাতার চলবে, আরও জোরালো হবে তৃণমূল কংগ্রেসের দাবি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফের পথে তৃণমূল কংগ্রেস, কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আজ ফের পথে তৃণমূল কংগ্রেস। সুকান্ত সেতু থেকে এই মিছিল, যার পুরোভাগে থাকছেন কুণাল ঘোষ, হাঁটবেন কুণাল ঘোষ সহ দলের শীর্ষস্তরের নেতারা। একাধিক অভিযোগকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের এই মিছিল। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এরকমই একগুচ্ছ অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের এই মিছিল।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।